5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার পড়া না মুসলমান আমাদের সামাজিক প্রক্রিয়া হইল বয়স 50 60 70 হয়েছে মমস্য অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে দৌড়ায় মসজিদের ইমাম সাহেবরে খবর দিলাম হুজুর আয়েশা আমার আব্বারে তওবা করান আমার আম্মারে তওবা করান আমার দাদারে তওবা করান নবী কই তোর সে বুকার কেউ না গুনাহ করছস তুই না ফরমানি করছস তুই এখন মসজিদের ইমাম তওবা করলে 4 পয়সার কাজে আসবে না চিটারি বাটপারি করলাম আমি আর আপনি এখন মসজিদের ইমাম সাহেবরে দিয়া নতুন গামছা দড়ায় যদি ইমাম সাহেব তওবা করা বলেন আর জীবনে সুদ খাইমু না আর জীবনে ঘুষ খাইমু না আর জীবনে চুরি করবো না চিটারি বাটপারি করবো না আমি আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি কাজ আসবো কি যখন করার দরকার ছিল সিলিন্ডার কখন করা যখন অর্থ আছে সব আছে থাকার পরে অন্যায়টারে অন্যায় বলছেন ন্যায়টারে ন্যায় বলছেন অন্যায়টারে ন্যায় বলেন নাই ন্যায়টারে অন্যায় বলেন নাই সামর্থ্য থাকার পরেও শক্তি থাকার পরেও ক্ষমতা প্রয়োগ করেন নাই আল্লাহর নবী বলেন ওই অবস্থায় যদি তুমি তওবা করো ও উম্মত আল্লাহ পাক তোমার ওই তওবার বদলতে তোমার দুনিয়ার জিন্দেগি দামি বানায় দিবেন পরকালের জিন্দেগিতে মুক্তির ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন এজন্য সে মহিয়ান গরিয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ পড়ে নিচ্ছি লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব আপনার আমার নবী কুল কায়নাতের নবী নবীদের নবী যিনি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিল মুজনবির জিনার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার একখানা সূরা সূরাতুল বনি ইসরাইলের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলি আমিন সম্মানিত সুধী এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছিলেন একটা উদ্দেশ্য একটা লক্ষ্য একটা মাকাসাদ নিয়ে শুধু বান্দা রবের গোলামি করবেন রবের দাসত্ব করবেন বান্দা রবের বন্দেগী করবেন দুঃখজনক হলেও কথা সত্য আজকে আমরা দুনিয়ার মোহে পড়ি দুনিয়ার মায়ায় পড়ি দুনিয়ার ভালোবাসায় পড়ি দুনিয়ার গান্দা পরিবেশে আমরা নিজেকে এমন ভাবেই লিলিয়ে দিয়েছি 24 ঘন্টায় দুনিয়া আমাদেরকে শুধু গুনাহ আর গুনার মধ্যে ধাপিত করে রাখে পক্ষান্তরে আমাদের জন্য আমাদের চিরন্তন দুশমন এই জাতির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশমন যিনি আল্লাহ তাআলার কাছ থেকে লানত প্রাপ্ত জাহান্নামের তখতা জাহান্নামের বেড়ি গলায় পড়ে যিনি বের হয়েছিলেন মিস্টার ইবলিস অর্থাৎ শয়তান আমাদেরকে সদা সর্বদাই ধোঁকা দিয়ে রাখে শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের জন্য বানান নাই আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা যখন গুনাহ করো আমি আল্লাহ তাআলার অত্যন্ত কষ্ট হয় কারণ আমি তো তোমাদেরকে গুনাহের জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বন্দেগীর জন্য বানিয়েছি বান্দা যখন ইবাদত বন্দেগী না করে গুনাহের সাথে মগ্ন থাকে গুনাহের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার গুনাহ মাফ করার জন্য তোমাকে তারপরে একটা সুযোগ দিয়েছি কেন সুযোগ দিয়েছি আমি তো তোমাকে মায়া করি আমি তো তোমাকে নিজ হাতে বানিয়েছি तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি সম্মানী শ্রেষ্ঠ মাখলুক হচ্ছেন মানুষ মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা অত্যন্ত দামি হিসাবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলেন এজন্য আমি আল্লাহ তাদের প্রতি দয়া আর মায়ার অনুগ্রহ বেশি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন, আপনার কি মায়া লাগে না? আপনার কি করুণা হবে না? আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নূহ, তুমি তোমার হাত দ্বারা কিছু মাটির পাতিলা তৈরি করো, মাটির কিছু বস্তু তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দ্বারা কিছু বস্তু তৈরি করলেন, মাটি দ্বারা কিছু জিনিস নির্ণয় করলেন। বানানোর পর আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নূহ, বলো এই যে মানুষ জিনিসগুলো তুমি বানাইছো, এই আসবাবপত্রগুলো বানাইতে তোমার কষ্ট হয়েছে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, সাময়িকভাবে তো একটু কষ্ট হয়েছে। সম্মানিত সুধী, আপনি কমায় দেন একটু, মাস্টারটা কমায় দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ, কিছু তো সাময়িক সময়ের জন্য কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তুমি তো তাদের জন্য রাতভর দিনভর ফিকির করো নাই, চিন্তা করো নাই, কিন্তু তুমি কি জানো আমি আহকামুল হাকিমিন তোমাদেরকে বানাইতে গিয়া রাতভর দিনভর ফিকির করেছি। শুধু বিষয়টা এমন নয়, আমি আল্লাহ তোমাদের জন্য আজ অব্দি রাতভর দিনভর সজাগ থাকি। কেন? রাত্র 2টা বাজে 3টা বাজে যখন তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে যদি না পাও, তাহলে এটা খোদাইত্বের বরত্ব হয় না। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে বানায়া সদা সর্বদাই সজাগ এবং জাগ্রত রইলাম। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়, হে নূহ, তোমার হাত দ্বারা যে বস্তুগুলো তৈরি করেছো, মাটির পাতিলাগুলো বানিয়েছো, প্রত্যেকটা পাতিলাকে তুমি তোমার হাত দ্বারা ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের হুকুম পালন করতে গিয়া মাটির পাতিলাগুলোকে টাস টাস করে বাড়ি দিয়া ভাঙতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, হে নূহ, মাটির পাতিলা ভাঙতে গিয়া কি তোমার হাত কাঁপে? বলে, হা কাঁপতেছে। তোমার মনের মধ্যে কষ্ট আসতেছে? হা আসতেছে। এই নূহ, তাহলে তুমি বলো, মাটির একটা পাতিলা তোমার নিজের হাত দ্বারা তৈরি করলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এমনও নয়, তুমি তোমার হাত দ্বারা তৈরি করছো, আর সে হাত দ্বারাই তুমি এটাকে ভাঙতে গেলে তোমার হাত কাঁপতেছে, তোমার অন্তর কান্না করতেছে, তোমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, যে এত কষ্ট করে এত সময় দিয়া শ্রম দিয়া এই জিনিসগুলো বানাইলাম, আল্লাহ আমাকে হুকুম করলেন ভেঙে ফেলার জন্য, আবার ভেঙে ফেলতেছি, এই জন্য তোমার মায়া লাগতেছে। এই নূহ, শুনো, আমি তো বনি আদমকে নিজ হাত দ্বারা বানাইছি, আমি কেমনে আমার বনি আদমকে জাহান্নামে দেব? আমি আল্লাহর তো তার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ বেশি কষ্ট হয়। আমি আল্লাহ চাই না আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও চান না বান্দা জাহান্নামে যাক, নাকি চাই? আল্লাহ চান না যে বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তৈরি করেছেন মানব সম্প্রদায়কে জান্নাতের জন্য, কিন্তু এখন আমরা আমাদের কৃতকর্মের কারণে জাহান্নামে গেলে এটা কি আমাদের দায় না আল্লাহর দায়? আমরা নিজের দোষে আমরা জাহান্নামে গেলাম। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখনই শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কোন গুনাহ করে ফেলবা, দুনিয়ার সামাজিক পরিস্থিতি পরিবেশের ভিতর পড়ে গুনাহ করে ফেলবা, রে বান্দা, গুনাহ করার পর সাথে সাথে তওবা করবা। তুবু ইলাল্লাহ, আমি রবের দিকে ফিরে আসবা। কেন ফিরে আসবা? আমি তো ওয়াদা করেছি, তুমি যদি আমার দিকে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ নিজে জিম্মাদারিতে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন নাফরমান যদি গুনাহ করার পর, নাফরমানি করার পর তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ইস্তিগফারের আমল করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হইয়া বান্দাকে তো মাফ করে দেনই, শুধু এমনটাই নয়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন, বিষয়টা এমনটাই নয়, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে স্পেশালি 4টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। কয় পুরস্কার? দরকার আসেনি পুরস্কারের? পুরস্কার ছাড়া কোনো কাজ করতে আগ্রহ
বিনিময় ছাড়া কোনো কাজ করতে ভালো লাগে না। এবার দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, আমরা লাভটাকেই প্রাধান্য দেই বেশি। তাইলে যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? জোরে কোন কয়টা? 4 নাম্বার পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে প্রথম নাম্বার পুরস্কার দিবেন আত্তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে, তওবাকারী ব্যক্তিকে আল্লাহর বন্ধু বানায় নেবেন, হাবিবুল্লাহ বানায় নেবেন। সুবহানাল্লাহ কোন। খলিল শব্দের অর্থ বন্ধু, সাদিক শব্দের অর্থ বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু। কিন্তু প্রত্যেকটা বন্ধুর অর্থ ব্যবধান আছে না নাই? খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু, এমন বন্ধু যার নিজের ধন সম্পদ স্ত্রী সন্তান সব আল্লাহর জন্য বিসর্জন দিয়া দিছে, সদা সর্বদাই পাগল মালিকরে খুশি করার জন্য। খলিল শব্দের অর্থ যেমন বন্ধু, হাবিব শব্দের অর্থ তেমন বন্ধু। হাবিব শব্দের অর্থ কেমন বন্ধু? হাবিব শব্দের অর্থ হাবিবুল্লাহ মানে হইল আল্লাহ তার জন্য সদা সর্বদাই পাগল থাকে তার প্রিয় বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। শুধু কি মাফ করার জন্য নাকি? না না, মাফ করার জন্য পাগল থাকেন বিষয়টা এমন নয়। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে হলো তার বন্ধুকে তিনি সদা সর্বদাই খুশি করার লক্ষ্যে পাগল থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাড়া আমার, হাবিবুল্লাহ 1 নাম্বার আল্লাহর বন্ধু বানায় নাই। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তির তওবার বিনিময়ে জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তওবাকারীর তওবা মাফ করে দেন কে? জোরে কোন কে? আল্লাহর নবী বলেন 3 নাম্বার যদি কোনো ব্যক্তি প্রকৃতভাবে তওবা করে তার এই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 3য় নাম্বার পুরস্কার দেয়। আল্লাহর নবী বলেন তার জন্য ফেরেশতারা সুসংবাদ দেয়। বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবাকারী ব্যক্তিকে 3 নাম্বার পুরস্কার দেওয়া হয়। বান্দা যখন তওবা করে তওবাকারী ব্যক্তিকে 3 নাম্বার পুরস্কার দেওয়া হয়। কি পুরস্কার? বলে তওবাকারী ব্যক্তি যিনি হয় তিনাকে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ? তওবাকারী ব্যক্তিকে বলা হয় তওবাকারী ব্যক্তি তুমি ভয় করবা না, পেরেশানি করবা না। কি করবা না? ভয় করবা না, পেরেশানি করবা না। এখন প্রশ্ন আসতে পারে আমি তো মারাই যাব কিছুক্ষণের মধ্যে, তাহলে আমার কিসের ভয়, কিসের পেরেশানি? মানুষের একটা স্বাভাবিক ভয় থাকে, আমি যদি অল্প বয়সে মারা যাই আমার সন্তানটার কি অবস্থা হবে, আমার বিবি বাচ্চার কি অবস্থা হবে, আমার জমি জমার কি অবস্থা হবে, থাকে কিনা? আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে 3 নাম্বার পুরস্কার দেয়। আরে বান্দা তোর জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন টেনশন করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমার রব আল্লাহ। আমাদের রব কে? যারা বলেছে আমার রব আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা
আয়েশা বান্দারে সুসংবাদ দেয়, এরে বান্দা টেনশন করবি না, তুই বিবি বাচ্চা নিয়ে চিন্তা করতেছস, জমি জমা নিয়ে টেনশন করতেছস, আরে বান্দা তোর জন্য আল্লাহ তাআলা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ তোর জন্য আমাকে পাঠাইছে সর্বক্ষণ তোর এবং তোর সন্তানাদির জন্য হিফাজতকারী হওয়ার জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন তওবাকারী ব্যক্তি, যে ব্যক্তি তওবা করে, ইস্তিগফারের আমলে থাকে, ইস্তিগফারের হালতে থাকে, উঠতেছে বসতেছে সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ 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 বলে আস্তাগফিরুল্লাহ। এত দামি এক আমল, এত দামি এক আমল। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহর নবী বলেন যদি কারো সন্তান না থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অভাব অনটন থাকে, সে যেন পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মান খ্যাতির জন্য সে যেন পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বলেন উম্মত কেন পড়বা? আমি নবীর ডানেও গুনাহ নাই, বামেও গুনাহ নাই, সামনে পিছনে কোনো গুনাহ নাই, আমি বেগুনাহ মাসুম, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই। আমার জন্য আমার আল্লাহ আমাকে নিষ্পাপ বানাইছে। আমি নবী দৈনিক 1 থেকে 150 বার ইস্তিগফারের আমল করতাম আর তওবা করতাম। আল্লাহু আকবার। নবীর কোনো গুনাহ আছে? কোন ইমানদার ব্যক্তি যদি মনে করে নবীজিরা গুনাহ নিয়ে চলে, নবীজিদের কোনো গুনাহ হয়, এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটার ঈমান যেন সাথে সাথে চলে গেল। জোরে কোন ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ হলেন বেগুনাহ মাসুম, নিষ্পাপ। কিন্তু কেউ যদি এমনটা ধারণা করে নবীদের ভুল হইলে হইতেও পারে, নবীদের গুনাহ হইলেও হইতে পারে, ঈমান থাকবো না। একটা কথাই ঈমান যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেন আমার কোনো গুনাহ নাই ডানে বামে, তারপরে আমি দৈনিক ইস্তিগফারের আমল করতাম। কেন করতাম? ইস্তিগফারের আমল এত দামি এক আমল, এত দামি এক আমল। ইস্তিগফারের আমল যে ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগি দামি বানায় দেয়, পরকালের জিন্দেগি মুক্তির বানায় দেয়। সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা হাইটা দূর দেশে সফর করতেন। একদিনের ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পথি মধ্যে যাইতে যাইতে রাত্র হয়ে গেল। এক মসজিদের মধ্যে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর তাকায়া রয়েছে, সকল মুসল্লিরা যদি বের হয়ে যা, আমি দীর্ঘ সময় রাত্র যাপন করে এই মসজিদে আল্লাহর ইবাদত করব এবং রাত্র যাপন করব। পরের দিন সকাল হলে আমি এই মসজিদ থেকে বের হয়ে আবার গন্তব্যের দিকে চলে যাব। অর্থাৎ তিনি একজন মুসাফির অবস্থায় আল্লাহর ঘর মসজিদটা নির্ণয় করছে। কিন্তু নামাজ যখন শেষ হয়েছে, স্বাভাবিক ওয়েতে মুয়াজ্জিন খাদেম যারা মসজিদে নামাজ শেষ হওয়ার পর দরজা জানালা খোলা রাখে না, বন্ধ করে। কিন্তু ঘটনাক্রমে তিনি যে এলাকায় গেছেন, ওই এলাকার কেউ তিনাকে চিনেন না। তিনি যে জামানার শ্রেষ্ঠ একজন ইমাম, শ্রেষ্ঠ একজন আলেম। হয় না এমন? এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ার কল্যাণে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা চেহারা চিনতে কোনো সময় লাগে না। তৎকালীন সময় তো মিডিয়া, এই ক্যামেরা অনলাইন ছিল না, তাদের চেহারা তো কেমনে চিনতো মানুষ। কিন্তু নাম জানে ইমাম আহমদ ইবনে হাম্বল যে একজন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম, এই নামটা কিন্তু সবাই জানে। অনেকে আছেন না এমন? বাংলাদেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, নাম ছিলেন তার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনারে কেমনে দেখছেন? মোবাইলে দেখছেন, টেলিভিশনের মধ্যে দেখছেন, বা কোনো না কোনো জায়গাতে দেখছেন। এই অনলাইন প্রযুক্তি আছে বিদায় দেখার সুযোগ হয়েছে। না হয় এমন বড় একজন বুজুর্গের নাম শুধু মুখে মুখেই শোনা লাগতো, দেখা কি হইতো না, সম্ভব হইতো না। ঠিক তৎকালীন সময় ইমাম আহমদ ইবনে হাম্বলের নামটা এলাকায় প্রচার হয়েছে, এলাকায় এলাকায় মানুষ জানে, কিন্তু চেহারাটা কোনোদিন দেখে নাই। মুসল্লিরা যখন বের হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এবার মুয়াজ্জিন খাদেম যখন মসজিদের দরজা কপট লাগায় দিবেন, এমন সময় বলতেছে, এই ইমাম খাদেম মুয়াজ্জিন, আমারে কি একটু সুযোগ দিবেন আজকের রাত্রটা আপনাদের এই মসজিদে যাপন করার জন্য? আমি একজন মুসাফির। তারা বলতেছে না, সুযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কর্তৃপক্ষ নিষেধ। কেন?
মসজিদের অনেক আসবাবপত্র চুরি হয়ে যাইতে পারে, আপনারে চিনি না জানি না, আপনারে সুযোগ দিমু কেমনে? তিনারে সুযোগ দিল না, বের করে দিল। ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে আশ্রয় না পেয়ে হাঁটতে 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 তিনি তিনার গন্তব্যের দিকে আবার রওনা হইলেন। মাঝপথে গিয়ে দেখে গভীর রজনীতে, গভীর রাত্রিতে, নিঝুম রাত্রিতে একটা দোকান খোলা। সে দোকানের মধ্যে একজন নওজোয়ান যুবক রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে, আটার খামিরা দিয়া রুটি বানাইতেছে, রুটি বিক্রি করতেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, এ নওজোয়ান যুবক, তুমি যদি একটু অনুমতি দাও, যেহেতু শীতের রাত্রি, আমি তোমার চুলার কাছে একটু আশ্রয় গ্রহণ করলাম, একটু তাপও গ্রহণ করলাম, তুমি যদি অনুমতি। যুবক বলে ঠিক আছে, সুযোগ দেওয়া হইল। দাঁড়ান, সমস্যা কি? দাঁড়ায় রইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে মোটামুটি একটা গভীরতার সম্পর্ক চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, তোমার তো যে একটা কাজের গতি এবং তোমার যে চেহারা সুরত দেখতে দেখা যায় তুমি সুন্নতি লেবাসের উপর চলতেছো, তুমি কি আলেম? বলে না। আলেমদের শরণাপন্ন হইছো? বলে না। কিন্তু আমি আলেমদের জবানের কথাকে খুব মূল্যায়ন করি, কারণ এখন তো নবী রাসূল আসবে না। আসবে কি নবী রাসূল? না, উম্মতের উলামা ইকরামদেরকে সম্মান প্রদর্শন করা, তাদের কাছ থেকে মাসলা মাসাইল জানা, শ্রদ্ধা এবং ভক্তি রাখা, তাদেরকে সম্মান প্রদর্শন করা। আল্লাহর নবী বলেন, যারা উম্মতের হক্কানি উলামা ইকরামদেরকে সম্মান প্রদর্শন করলো, তারা যেন আমি নবীকে সম্মান প্রদর্শন করলো। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন, রে নওজোয়ান যুবক, মাদ্রাসায় পড়ো নাই, আলেম হও নাই, আলেমদের শরণাপন্ন হও নাই, শুধু আলেমদের জবানের কথা শুইনা শুইনা নিজের থুতার মধ্যে দাড়ি লাগাইছো, মাথার মধ্যে টুপি লাগাইছো, পরনে সুন্নতি জামা লাগাইছো। এর যুবক, এই যে সুন্নতি লাইনে আইসা তুমি কি পাইছো? কি পাইছো বলো? যুবক ডাক দিয়া কয়, জীবনে অনেক কিছু পাইছি, যা কিছুর বর্ণনা দিয়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কখন কাকে কি দান করে এটা বলা যায়? মারেফত অত্যন্ত গোপনীয় গুরুত্বপূর্ণ এক বিষয়। মারেফতে নূর যার ভিতরে চলে আসে, ওই মারেফতওয়ালা ব্যক্তিটা আল্লাহর জন্য হয়ে যা, আল্লাহ তার জন্য হয়ে যা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজের সামাজিক ভাবে যে মারেফত কায়েম করি না, তাদের কথা বলা হয়েছে। গাঞ্জা নিয়া, নারী পুরুষ নিয়া, গান বাজনা নিয়া, একসাথে জড়া চুল লাগায়া, শালু কাপড় পরা, সলার শট লাগায়া, ডিব্বা পট বালতি হাতে নিয়া ঘুরন আর দৌড়ন, তাদের কথা বলা হয়েছে? না না, মারেফত তো এটাকে বলা হয় গোপনীয় আল্লাহর জন্য ইবাদত করতে করতে ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছে, পাগল পাড়া বেকুরার হয়ে গেছে, বিবি বাচ্চা সব কিছু ত্যাগ কইরা একবারে পাতালতা খায়া আল্লাহর জন্য আল্লাহর রাহে জীবন জিন্দেগি চালায়। দুনিয়ার প্রতি কোনো মায়া নাই, দুনিয়ার প্রতি কোনো আসক্ত নাই। এই পাগল দেওয়ানা হওয়ার নাম হচ্ছে মারেফত হাসিল করা। নারী লয়া গান বাজনা করা, মাজারে মাজারে ঘুরার নাম মারেফত। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, যুবক বলো না তুমি কি কি পেয়েছো? যুবক ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, জীবনে অনেক কিছু পেয়েছি, কয়টার বর্ণনা দেব? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কিছু বর্ণনা দাও। অনেক দামি দামি বস্তু পেয়েছি, আল্লাহ আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন যুবকটা কথা বলে, কথার মাঝখান দিয়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম পড়েন, আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। যুবকটা কথা বলে, দুই চারটা কথা বলার পর পর আবার পড়ে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই, আরে নওজোয়ান যুবক, বলো এই যে আস্তাগফিরুল্লাহর প্রতি তোমার গুরুত্ব, এত আমল গুরুত্ব সহকারে করতেছো, এই ইস্তেগফারের বদলতে কি পেয়েছো, এর মর্তবা কি তুমি জানো? যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি একজন আলেমের জবান থেকে শুনেছি, ইস্তিগফারের আমল যে বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার মনের সকল আশা পুরো করে, মনোবাসনা পুরো করে। আল্লাহর ওলি আবার ডাক দিয়া কয়, যুবক তোমার কয়টা মনের আশা পুরা হয়েছে, কয়টা বাকি রয়েছে? যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি তামাম পৃথিবীতে আমাকে আল্লাহ তাআলা পাঠানোর পর আমার মনের যে খাহিশিয়াত দুনিয়া ভিত্তিক ছিল সবগুলা পুরা হয়ে গেছে, আর একটা মাত্র চাহিদা, একটা মাত্র আশা বাকি রয়েছে।
হয়েছে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, বলো তোমার সে আশা আকাঙ্ক্ষাটা, মনের বাসনাটা, কামনাটা কি? যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমার মনের আশা আকাঙ্ক্ষা হইল আমি অতি দরিদ্র গরিব একজন মানুষ। আমি শুনেছি আহমদ ইবনে হাম্বল নাকি জামানার শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম। ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আলেমের চেহারাটা দেখা আমার মনের খাহিশিয়াত ছিল, আমার মনের একটা শেষ ইচ্ছা ছিল, মৃত্যুর পূর্বে যদি জামানার বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখতে পারতাম। আমার আর কোনো আকাঙ্ক্ষা, আমার আর কোনো চাহিদা ছিল না। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কি বাড়িতে না যুবকের সামনে? জোরে কোন কোথায়? সামনেই দাঁড়ায় রয়েছে। যুবক আর দেরি করবি না, আয় আয়, আমার মালিক তোর শেষ আশাটা পুরা করছে। এর যুবক আমার বুকে আয়। ইমাম আহমদ ইবনে হাম্বল নওজোয়ান যুবকটাকে বুকের মধ্যে জড়ায় ধরে চোখের পানি ফালায় কান্দে আর কই, যুবক তুই যে ইস্তেগফারের আমল করছস, কথা বলতাছস, কথার ভিতর দিয়া বলতেছস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোর ইস্তেগফারের আমলটা আমার মালিক এত কবুল করছে, এত পছন্দ করছে। তোর জীবনের শেষ আশা ছিল আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখার জন্য। তোর অর্থ করি নাই ভিন দেশে গিয়ে আমারে কেমনে দেখবি, বড় টেনশনে ছিলি। না না, আমার মালিক আমারে তোর সামনে পাঠায় দিছে। আইরে যুবক, ইস্তেগফারের আমল তোরে এত দামি বানাইছে, আমি আহমদ ইবনে হাম্বল রে মন বইরা প্রাণ বইরা দেই। এখানে সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়লে লাভ আছে না নাই? ব্যবসায় বরকত নাই, পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমস্যা পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। বান্দা যখন বলে, আমার রব ডাক দিয়া কয়, বান্দা তুমি যখন বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তুমি যখন বলো একমাত্র রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মা বাবা আপনজন, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব সৃষ্টি করেছেন, তিনি যদি দয়া করে কেউ আমাকে ফিরায় রাখতে পারবে না, তিনার দয়া ছাড়া বাঁচা সম্ভব নয়। আল্লাহ বলেন, গোলাম যখন এই কথাগুলো বলে, গোলামের জিম্মাদারি, গোলামের হেফাজতকারী, গোলামের সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হয়ে যা। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পাঠ করলে লাভ আছে না নাই? কয় লাভ বলছিলাম? পুরস্কার কয়টা? এক নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার বন্ধু বানায় নাই, তওবাকারী বান্দাকে আল্লাহ বন্ধু বানায় নাই। দুই নাম্বার পুরস্কার, তওবাকারী ব্যক্তি যিনি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। তিন নাম্বার, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন দুনিয়ার ক্ষণিকের সময় তার রাহাবাড়ি করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। চার নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মানুষের জন্য সবচেয়ে বড় দামি এক পুরস্কার হলো, মানুষটা যখন মমস্য অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকে, আল্লাহর নবী বলেন, যারা বেশি বেশি ইস্তেগফারের আমল করে, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবার বদলতে চতুর্থ নাম্বার পুরস্কার দেন। মৃত্যুর সময় মমস্য অবস্থায় জবান দিয়া কালেমা জারি করা দেয়। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার সব পায়া গেলেন, সব কিছু হয়ে গেল, মৃত্যুর সময় কালেমা পড়তে পারলেন না, কালেমা নসিব হইল না। নবী বলেন, উম্মত তুমি কিচ্ছুই পাইলা না। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। तमाम পৃথিবীর মানুষ আপনার পক্ষে চলে গেল, আল্লাহ পাক বলেন, আমি তোমার বিরুদ্ধে কেউ কোনো উপকার করতে পারবে না, আমি আল্লাহ তোমার পক্ষে চলে আসলাম। तमाम পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার চুল পরিমাণ কল্যাণ আসবে না। এজন্য ইস্তিগফারের আমল বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ার পর 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার পড়া না মুসলমান আমাদের সামাজিক প্রক্রিয়া হইল। বয়স 50 60 70 হয়েছে, মমস্য অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে, দৌড়ায় মসজিদের ইমাম সাহেবরে খবর দিলাম, হুজুর আয়েশা আমার আব্বারে তওবা করান, আমার আম্মারে তওবা করান, আমার দাদারে তওবা করান। নবী কই, তোর সে বুকার কেউ না, গুনাহ করছস তুই, না ফরমানি করছস তুই। এখন মসজিদের ইমাম তওবা করলে 4 পয়সার কাজে আসবে না। বুঝেননি কথা? জীবনে সুদ খাইলেন আমি আর আপনি,
ঘুষ খাইলাম আমি আর আপনি, চিটারি বাটপারি করলাম আমি আর আপনি। এখন মসজিদের ইমাম সাহেবরা দিয়া নতুন গামছা দড়ায় যদি ইমাম সাহেব তওবা করা, বলেন আর জীবনে সুদ খাইমু না, আর জীবনে ঘুষ খাইমু না, আর জীবনে চুরি করবো না, চিটারি বাটপারি করবো না। আমি আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, কাজ আসবো কি? যখন করার দরকার ছিল সিলিন্ডার কখন করা? যখন আপনি একেবারে আর কিছু করতে পারেন না, নিজেকে একবারে নত করে দিছেন, এখন আপনার করার মতো কোনো ক্ষমতা নাই। এই যে প্রক্রিয়া, এই পদ্ধতিতে আপনি নিজের সিলিন্ডার করছেন, এটার নাম সিলিন্ডার নয়। শক্তি আছে, ক্ষমতা আছে, স্বাবলম্বী অবস্থায় আছেন, অর্থ আছে, সব আছে, থাকার পরে অন্যায়টারে অন্যায় বলছেন, ন্যায়টারে ন্যায় বলছেন, অন্যায়টারে ন্যায় বলেন নাই, ন্যায়টারে অন্যায় বলেন নাই। সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও ক্ষমতা প্রয়োগ করেন নাই। আল্লাহর নবী বলেন, ওই অবস্থায় যদি তুমি তওবা করো, ও উম্মত, আল্লাহ পাক তোমার ওই তওবার বদলতে তোমার দুনিয়ার জিন্দেগি দামি বানায় দিবেন, পরকালের জিন্দেগিতে মুক্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা